কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দায়ার নবী তাহার জড়না। কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবী। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন। একদিন আয়েশাকে সঙ্গে করে আল্লাহর নবী বলছেন চলো একটু দৌড়াদৌড়ি করি। আপনারা কোনোদিন দৌড়াদৌড়ি করেছেন স্ত্রীকে নিয়ে? বলেন তো। বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, জিন্দাগিতে স্ত্রীটা গেলে দৌড়াদৌড়ি করেননি। আরে চ্যাংলাতি গেলে দৌড়াদৌড়ি করেলেন, বুড়াতি গেলে দৌড়াবের টাইম থাকবে না, মানে বুড়াতি গেলে শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, দৌড়াতে ভালো লাগবে না। তো স্ত্রীটাও দৌড়াতে পারবে না, দু চার ছেলের মা হয়ে গেলে দৌড়াতে পারবে না, ওর বুদ্ধি শেষ। যখন ইয়ং হয়ে থাকবে, আরে চাঁদনি রাতে ফিল্ম ফুটারেতে একদিন দৌড়িয়ালেন, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল একদিন আয়েশাকে নিয়ে বলছে আয়েশা চলো দৌড়াদৌড়ি করবো। এইবার দুইজন মিলে দৌড়াতে লাগলো। আয়েশা খুব পাতলা ছিল রে ভাই, একবারে পাতলা, মানে একবারে ছামছিম। আয়েশা একবারে ফিরকির মতন ফিরকি, মানে খুব দৌড়াতে পারে, খুবই ফিরি। এইবার আল্লাহর নবী আর আয়েশা যখন দৌড়াতে লাগলো, আয়েশা এত জোর দৌড় দিল, আল্লাহর নবী একটু ঢিল দিয়ে দৌড়ালেন। আয়েশা দৌড়িয়া করে চিকাগা মেরে নিয়েছে, একটা টিক বানাইছে, মুখ জায়গায় গিয়ে দাঁড়াবো, মুখটা গাছের তলে গিয়ে দাঁড়াবো। দৌড়িয়া গিয়ে আয়েশা চলে গেছে আগে যে। আয়েশা খালি হেসে চলে যাচ্ছে, খালি হাসছে, চিগড়ি করছে, খালি হাসছে। আল্লাহর নবী মনটাকে একটু ভারী করেছে রে ভাই। আল্লাহর নবী খুব হাসে না, মানে ই হেরে গেছে, ও জিতে নেছে, ওরা কথা জিতালছে, তো একটু মনটা ভারী করে আছে। এইবার আল্লাহর নবী সেদিন বললো আজকে চলো, আজ হয়ে গেল দৌড়াদৌড়ি। এইবার কিছুদিন পরে আবার আল্লাহর রাসূল বলছেন চলো আয়েশা আজকে রাত্রে আবার দৌড়াদৌড়ি করবো চলো। আয়েশার তো জানে হুব আছে, সেদিন দৌড়িয়ে পেরেছি, আজ দৌড়াবো, নবীকে ফেল করবো। এই যে দেখেন একটা ভালোবাসা পিয়ার মোহাম্মদ কেমন বলে চলে, বলে চলো। এইবার দৌড়াতে লাগলো, দৌড়াইতে শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে এইবার আল্লাহর রাসূল আগে দৌড়িয়া চলে গেলেন রে ভাই। আল্লাহর নবী যখন দৌড়িয়া চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হিপাহিপি করে না, আল্লাহর নবী হাসপাস করে না। আয়েশা যখন দৌড়িয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে চট করে কোলে করে নিলেন, আর চট করে কোলে উঠিয়ে নিয়ে এবার করেছে কি, কোলে করে নিয়েছে। আয়েশাকে উঠিয়ে নিয়ে বলছে রে আয়েশা আজকে আমি জিতে নিলাম, আজকে তুমি ফেল পড়ে গেলে, তুমি হেরে গেলাম। আয়েশার বেশি হাসে না, সেদিন চিগড়ি করছিল, আজকে চিগড়ি করে না। আয়েশার মনটা একটু ভারী। আল্লাহর নবী হাসছেন আর বলছেন আয়েশা আজকেও তোমাকে আমি জিতাতাম, কিন্তু তোমাকে আজকে কেন আমি জিতালাম না? যে আমি যদি তোমাকে আজকেও জিতিয়ে দিই, তাহলে লোকের সামনে তুমি গল্প করবে, নবীর ভিতরে কোনো তাগত নাই, নবীর ভিতরে কোনো শক্তি নাই, আরে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এর ভিতরে কোনো শক্তি নাই, তাগত নাই, ক্ষমতা নাই। আমাকে দৌড়িয়ে দুদিন দৌড়ালাম, একদিনও পারলো না, দুদিনই ফেল করলো। এই জন্য আমি তোমাকে মানে দৌড়িয়ে মানে আগা মারলাম, তোমাকে ফেল করলাম, যেন তুমি বুঝতে পারো নবীর ভিতরে কিছু তাগত আছে, ক্ষমতা আছে। আল্লাহর রাসূল বলছেন 13টা আমার স্ত্রী, মানে 11টা স্ত্রী মানে বিয়ে করেছিলেন, 2টা বান্দিকে পরে বিয়ে করে 13টা স্ত্রী হয়েছিল। তো আল্লাহর রাসূলের 13টা স্ত্রী রে ভাই। আল্লাহর নবী বলছেন 40টা যদি আমি বিয়ে করতাম, 40টা স্ত্রীকে সামলাবার শক্তি ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আজকে আমরা একটা স্ত্রীরা সামলাইতে পারি না নাকি? ল প্রেসার ছুটে না, কেড়ে কেড়ে ছুটে না, খাইটা ভাত জুটাতে পারি না, কি করবে একজন, আর ঝামেলা সহ্য করা যায় না। আর তখন আল্লাহর নবী 13টা স্ত্রী করে, তাও বাড়ির মধ্যে শান্তি, আরাম, মস্তি। আর এখন যদি খালি একটা বিয়ে শাদী করতে চাহেন, খালি বলে দেন আরে একটা বিয়ে শাদী করবো, তোর মতামত কি?
ই তখন বলবে আমি মরে গেছি নাকি, আমি গায়েব হয়ে গেছি, তোমাকে বিয়ে শাদী করতে দেবো? জীবনও দেবো না, যেটা তুমি ভাবছো হবে না। তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজি ছেড়ে দেবো। বুঝতে পারছেন? অর্ডার দিবে না স্ত্রী ভাই। আর আগে যুগে ওরা বিয়ে দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, এই যুগ আলাদা, ওই যুগ ছিল আলাদা। সৌদি আরবে যদি একটা লোকের 4টা স্ত্রী না হয়, তো আর ছেলে পিলা বেচতে পারবে না। যদি একটা স্ত্রী হয়, কেউ বিয়ে করবে না, ওর বেটাকে জামাই করবে না, বেটিকে বহু বানাবে না, মানে সৌদি আরবের মাটিতে। 2টা হয় বলে কোন রকম চলবে, 3টা হয় না লোকটা ভালো, 4টা হয় আরে বাবরে দেল খোলা লোক চলবে, খুব ভালো লোক। তো ওখানকার উল্টা চলছে আমাদের ইন্ডিয়াতে, ভারতে। যারা 2টা 3টা বিয়ে করবে, ওর বেটা বেটি বেচা মুশকিল, বলে লোকটা ভালো নাই। 2টা 3টা স্ত্রী, বাড়তে ক্যাচাল গ্যাঞ্জাম, বেটা বেড়াতে যাবে, যা শান্তি পাবে না। এরকম একটা উল্টা পাল্টি রেশমির আওয়াজ। তো কথা হচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে। সুখে শান্তিতে জীবন কাটান, সুখে শান্তিতে বসবাস করেন, পৃথিবীতে জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, খালারা, নানিরা আমার, ভালো করে শুনেলেন যে কেমন স্বামীর সেবা করতে হবে। তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বের হতে বলে, তাহলে তুমি বাড়ি থেকে বের হবে। তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে, তাহলে তোমাকে বাড়ি থেকে বের হতে হবে না, তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে। তোমার স্বামীর বিনা অর্ডারে তুমি বাবার বাড়ি যাবে না। আর ভাইরা আমার, ভালো করে শুনেলেন, আপনি যদি পুরুষ হন, আপনি যদি পুরুষত্ব শক্তি রাখেন, তাহলে আপনার স্ত্রীকে জীবনে বাপের বাড়ি একাই যেতে দিবেন না, খালার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না, নানার বাড়ি, চাচার বাড়ি, মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। আপনি ওর বাবার বাড়ি যখন যাবেন, সাথে করে যাবেন আর সাথে করে নিয়ে আসবেন। 1 দিন থাকবেন, 2 দিন থাকবেন, 3 দিন পরে থাকবেন না। 3 দিন যদি শ্বশুরের বাড়িতে থাকেন, 3 দিনের পরে 4 দিন থাকলে আপনাকে হোটেল খরচ দিতে হবে। বুঝতে পেরেছেন? শ্বশুরের কাছে টাকা চেয়েছেন, দাহি দিয়েছেন, টাকা চাইছেন, টাকা চাইলে চলবে না। 3 দিন পরে যদি থাকেন, তাহলে আপনাকে খরচ দিতে হবে।